আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শখের এগ্রো। আমি আছি আপনাদের সাথে তানজিম আহমেদ সিফাত। আশা করি সবাই ভালোই আছেন। তো আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আমি আমার ছাগলকে বিকেলবেলা কী দানাদার খেতে দিই। তো এখন আমি নিয়ে নিব ধানের খড়, জিরো সাইজের খড়। ধানের খড় দানাদারের সাথে মিলিয়ে খাওয়ালে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায়, তাদের হজমটাও ভালো হয়। শুধু দানাদার খাওয়ানোর সময় দানাদারের পরিমাণ কিছুটা বেশি হয়ে গেলে ছাগলের পাতলা পায়খানা অর্থাৎ ডায়রিয়া শুরু হয়ে যায়। কিন্তু আপনি যদি সাথে সাইলেজ অথবা খ্যার মিশিয়ে খাওয়ান তাহলে তাদের পাকস্থলী রুমেন আর কি রুমেনের সবকিছু ঠিকঠাক থাকে, তাদের পেট খারাপ হয় না। তো তারপর আমি নিয়ে নিব দানাদার। আমি এটি কিভাবে কি মিক্স করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি নিয়ে নিব এটি অনেক কিছু মিশ্রণ, এখানে ভুসি, কুড়া, গম ভাঙা, ভুট্টা ভাঙা এবং মিনারেল অনেক কিছু মিশ্রণ করা আছে। আমি এই খাবারটি আমি কি দিয়ে বানাই, কিভাবে বানাই, পরবর্তীতে আপনাদেরকে ভিডিওতে সবকিছু দেখিয়ে দিব ইনশাল্লাহ। এখন আমি খাবারটি বানাই। তো এখন আমি দিয়ে দিব, এটা হচ্ছে ভুট্টা। এটা আমি গতকাল ফার্মেন্টেশন করে রেখেছি। ফার্মেন্টেশন করতে 24 ঘন্টা সময় লাগে। ইস্ট, মোলাসেস দিয়ে ভুট্টা দিয়ে ফার্মেন্টেশন করতে হয়। তো আপনাদেরকে আমি এইটার ভিডিও পরবর্তী কোনো একদিন দেখিয়ে দিব কিভাবে ভুট্টা ফার্মেন্টেশন করতে হয়। তো এখন আমি ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব, এটি হচ্ছে সরিষার খৈল ভিজানো। এটিও আমি ফার্মেন্টেশন যখন করেছি তখন ভুট্টার সাথে একসঙ্গে আর কি ভিজিয়ে রেখেছিলাম। 24 ঘন্টা ভিজেছে এটা। এটি এখন আমি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব এটি হচ্ছে চিটাগুড়। আপনারা অনেকে লালি বা মোলাসেস বলে, এটা হচ্ছে চিটাগুড়। তো আমি এখন এটি পরিমাণ মতো দিয়ে দিব। আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। মোলাসেস দানাদারের সঙ্গে হালকা মিশিয়ে খাওয়ালে তাদের রুচিটা ভালো থাকে, তারা খেতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। একটু নিয়ে নেব। তারপর আমি নিয়ে নিব পরিমাণ মতো লবণ। লবণটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি লবণ নিয়ে নিব। সামান্য পানি নিয়ে নিব, নাহলে বেশি শুকনো শুকনো হয়ে যাবে। আমি খাবার খুব ভিজিয়ে দিই না, হালকা ভিজিয়ে দিই। তো আপনাদেরকে পরবর্তীতে আমি সবকিছু জানিয়ে দিব। আমি এই ভুট্টা দিয়ে মোলাসেস কিভাবে, ভুট্টা দিয়ে ফার্মেন্টেশন কিভাবে করি, তারপর আমি এই দানাদার খাবারটি কিভাবে, কতটুকু পরিমাণে কি কি দিয়ে মিশ্রণ করি, সবকিছু আপডেট আপনাদেরকে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ জানিয়ে দিব। আমার দানাদারটি মাখানো শেষ। আমি এখন এটি ছাদে নিয়ে ছাগলকে পরিবেশন করব। তো আমি এখন খাবার নিয়ে ছাদে যাব। তো চলুন আমার সাথে, দেখতে থাকুন পুরো ভিডিও। তো আমি এখন দিয়ে দিব তাদের বিকেলের শেষ ভাগের খাবার।
স্ট্যান্ডগুলো সেট করে দিচ্ছি আগে। তারা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আসো আসো সবাই আসো। তো আজকের মতো তারা এই খাবারটি পাবে, আজকের ভাগের শেষ খাবার। দেখতে থাকুন তারা কিভাবে খায়। আমার ছাগলগুলোর রুচি মাশাল্লাহ খুবই ভালো, মাশাল্লাহ তাদের খাওয়ার আগ্রহ খুব ভালো। আর আমি যেভাবে খাবারটি মিশ্রণ করে খাওয়াই তারা খুব মজা সহকারে খাবারটি খায়। আমার এই ছাগলটি খুব দুষ্ট প্রকৃতির, খুবই চঞ্চল মাশাল্লাহ। তাদের খাবার খাওয়া প্রায় শেষ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ তারা সবগুলো খেয়ে শেষ করেছে। তাদের খাবার খাওয়া, পানি খাওয়া শেষ, তারা এখন ঘরে ঢুকে যাবে। যাও 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 যাও, তুমি যাও, তুমি যাও, যাও। আমি তাদের গেট এখন আজকের মতো লাগিয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন। তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।